রাতের বেলা ছোট ভাই বোনদের নিয়ে বের হয়ে চলে গেলাম ম্যাজিক মামার ম্যাজিক চায়ের দোকানে, নতুন বাস স্ট্যান্ড। ওদের দুজনকে মালাই চা আর পোড়া রুটি ট্রাই করানোর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ শাহরাজ ডায়েরি। কেমন আছো তোমরা সবাই? ভাই কিছুদিন যাবৎ ওরা আসার কারণে ডায়েট ফায়েট বাদ দিয়ে ঘুরছি আর খাচ্ছি। দুদিন একটু ঠান্ডা কম ছিল, আজকে আবার প্রচন্ড ঠান্ডা পড়েছে। ওদের তো যাওয়ার সময় হয়ে গেছে, কালকে ওরা বাসায় চলে যাবে, তাই লাস্ট দিন ওদের চাটা ট্রাই করালাম। এখনো যারা ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে চাটা ট্রাই করেনি, অবশ্যই তারা চাটা ট্রাই করবে। যাওয়ার সাথে সাথে তারা আমাদের কালো জিরা, মুড়ি, বাদাম, নাড়ু এগুলো দিয়ে গেল। তারপর আমি ম্যাজিক মামার কাছে গিয়ে বললাম, মামা আমাদের ম্যাজিক করে 3 কাপ মজার মালাই চা দেন। শর্ট দেখে তো পুরো লোভনীয় লাগছে, আর শীতের মধ্যে চা না খেলে তো সন্ধ্যার আড্ডাটাই জমে না। দেন আমাদের 3 থেকে 4 মিনিটের মধ্যে আমাদের চাটা দিয়ে গেল। তানহা বুড়ি তো খুব বেশি খুশি, ওর কাছে নাকি চাটা খুব বেশি ভালো লেগেছে। দেন আমরা ওইখানে 3 ভাই বোন চা খেলাম, অনেক গল্প করলাম বসে বসে। ইনশাল্লাহ তোমাদের ভাইয়াকে একদিন এই চাটা ট্রাই করাবো, আর আমার সাথে থাকতে থাকতে সে নিশ্চয়ই চা পাগল হয়ে যাবে। যাই হোক, এত শীতের মধ্যে গরম গরম চা খেতে খুবই ভালো লাগছে, তার সাথে নিলাম পোড়া রুটি। মাদারীপুরের মধ্যে আর যদি কোথাও মজাদার চা দেখে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে আমাকে। দেন এইখান থেকে রুটি ছিঁড়ে গরম গরম চায়ের মধ্যে চুপিয়ে খাওয়ার ইস যে মজা। তারপর এখানে আমরা চা ট্রাই করার পর চলে গেলাম পাশের দোকানে, দেখতেছিলাম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি রান্না করছে, তাই খিচুড়িটা ট্রাই করতে চলে গেলাম সবাই মিলে। আর দেখতেছিলাম তারা এখানে খিচুড়ি ছাড়াও কে কি রান্না করেছে। নান রুটি এবং গরম গরম পরোটার সাথে তারা এখানে গরুর বট, গরুর গোছ এগুলো রান্না করে থাকে। দেন এইখান থেকে নান রুটি, গরুর বট, তানহার জন্য ডাল নিয়েছিলাম। তানহা আবার ডাল দিয়ে নান রুটি খাবে। দেন তারা একটা মিক্সড সালাদ দিয়েছিল আমাদের, সালাদটা অনেক বেশি মজা ছিল। যাই হোক, আজ এ পর্যন্তই খানা পিনা অমর রাহিকা। আল্লাহ হাফিজ সবাইকে, ভালো থাকবেন সবাই।